ইনশাআল্লাহ এই স্বপ্ন একমাত্র তারেক রহমান পূরণ করতে পারবে। উনি দেশে যদি আসতেই হবে ইনশাআল্লাহ। আগামী দিনে এই 31 দফা যে আছে এখানে আপনাদের আমাদের শ্রমদান আসবেন, আমাদের যখন সেই পুরস্কার আছে আমরা যেন তারেক রহমানের নির্দেশে তার উন্নয়নের মার্কা সেনা মার্কা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা প্রতিদিনের ন্যায় আজও সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আমরা সারা সিরাজগঞ্জে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় ইউনিয়ন ওয়ার্ড এবং থানা পর্যায়ে আমরা ধানের শীষের ভোট চাচ্ছি। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে 31 দফা কর্মসূচি, রাষ্ট্র মেরামতের যে দফা, আমাদের যে চাওয়া পাওয়া যে সংস্কারগুলো এই 31 দফার মধ্যে নিহিত রয়েছে, সেইটাই আমরা জনগণের দোরগোড়ায় নিয়ে যাচ্ছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমরা ইতিমধ্যেই আমরা বোঝাতে সক্ষম হচ্ছি যে ধানের শীষে কেন ভোট দিতে হবে। এই দেশের সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া, ছাত্র জনতার যে চাওয়া পাওয়া, যে 71 আমাদের যে 24 এবং আমরা ছাত্র জনতার যে চাওয়া, সেই চেতনার যে চাওয়া পাওয়া সেইটি 31 দফার মধ্যে রয়েছে। আর অন্তর্বর্তীকালীন যে সরকার এবং প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানের যে সংস্কার, এই যে আপনার বৈষম্যহীন একটি দেশ, আপনার সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ, আমরা যদি বিনা বিচারে গুম খুন যেগুলো হয়েছে বিনা বিচারে যাতে জেল খাটতে না হয়, আমাদের যাতে গুম খুন হতে না হয়, সেই কারণে তারেক রহমানের যে মেসেজ, সেই মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করছি। আমরা আজকে ডিসি কোর্টে, বিশেষ করে আমরা জেলা কোর্ট ভবনে আমরা এখানে এসেছি। আমরা এই দীর্ঘ 17 বছর আমরা এখানে মামলা খেয়ে এখানে আমরা হাজিরা দিতে এসেছি। আমরা অনেক সময় আমরা জামিন পাইনি, ম্যাক্সিমাম সময় আমাদের জামিন দেওয়া হয়নি, আমাদেরকে জামিন ক্যান্সেল করে দিয়ে জেলে প্রেরণ করা হয়েছে। হাইকোর্টে জামিন পেলে এখানে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমাদেরকে এখানে হাজিরা দিতে গেলে এখানে আমাদের পুলিশ এবং ডিবি বাহিনী দিয়ে আমাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। এইভাবে প্রত্যেকটা সময় যে আমরা নির্যাতনের শিকার হয়েছি, সেইটি আজকে আমরা কোর্ট প্রাঙ্গণে এসে সেই 17 বছরের যে ইতিহাস, আমাদের যে সেই 17 বছরে যে আমরা যেভাবে কষ্ট পেয়েছি, নির্যাতিত হয়েছি, তারই আজকে এখানে এসে উকিলদের সাথে, তারপরে যারা মোহরি রয়েছে, যারা সাধারণ মানুষ রয়েছে, তাদের সাথে আমরা শেয়ার করলাম। তারা আমাদের সাথে একমত হয়েছে যে এই যে বিগত 16 বছর আর এই যে 1 বছরের যে অন্তর্বর্তীকালীন সরকার আর ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান আর আমরা যে গণতান্ত্রিক আন্দোলন করেছি, এই যে অধিকারগুলো যে হরণ, এইগুলোর জন্য যে আমরা আন্দোলন করেছি, তারই ধারাবাহিকতা আমরা এখানে বোঝানোর জন্য আমরা চেষ্টা করেছি। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। আজকে আমাদের কাছে মনে হচ্ছে যে এই দেশি বিদেশি একটি চক্র, নির্বাচন যাতে না হয়, যাতে দেরি হয় এবং এই সরকার যাতে দীর্ঘমেয়াদী হয়, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে যাতে করে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, যে কারণে ফ্যাসিস্ট সরকার, যে পতিত ফ্যাসিবাদ সরকার হাসিনা, উনি বাইরে থেকেও, ইন্ডিয়া থেকেও তিনি এই দেশের দোসরদের দিয়ে ষড়যন্ত্র করছে। আমরা সেই জন্যে জনগণকে, ছাত্রদেরকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি, জানাচ্ছি যে সামনের যে এই যে তিনবার আমরা যে নির্বাচন চেয়েছি, নির্বাচনে অনেক তরুণরা ভোট দিতে পারে নাই, সেই 2.5 কোটি তরুণদের ভোটাধিকার যাতে নিশ্চিত হয়, সেই কারণে আমরা তাদের বলছি যে ষড়যন্ত্র হচ্ছে। অতএব এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্যে মাঠে আমাদের বিএনপি সহ
প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন এবং যারা বুকের তাজা রক্ত দিয়ে এদেশ দ্বিতীয়বার আপনার গণঅভ্যুত্থান ঘটিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে সেই সমস্ত ছাত্র নেতাদের এবং ছাত্র জনতাকে আমরা বলছি আমাদের পাশে দাঁড়ান। আমরা প্রয়োজনে আবারও নতুন করে এই দেশে এই মানে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যাতে নির্বাচন হয় ফেব্রুয়ারির প্রথমার্ধে ২৬ সালে, সেই আন্দোলন আমাদের থেমে থাকবে না। আমরা অবশ্যই এর বিরুদ্ধে আমরা গণজোয়ার সৃষ্টি করব। ভোট হতে হবে, এর কোনো বিকল্প নাই।